প্যারা আম্বিলিকাল লিগামেন্ট কি করে দেখে? এখান থেকে তুলবি, শুয়ে আছে পেশেন্ট, এদিকে দেখ, এখান থেকে তুলবি, কি করে দেখে? লেস দ্যান 2 সেকেন্ডে যাচ্ছে কিনা, তাই তো? কি করবে? ঘড়ি কোথায় থাকে? ঘড়ি থাকে না, এইটা তুলে রাখবি, তুলে 1001 স্ক্রিন পিন চলে যাচ্ছে কি যাচ্ছে না, ইনস্ট্যান্টেনিয়াসলি চলে যাচ্ছে, ইনস্ট্যান্টেনিয়াসলি যাচ্ছে না, কিন্তু 2 সেকেন্ডে কমে যাচ্ছে, 2 সেকেন্ডে বেশি যাচ্ছে। এই হচ্ছে কথা, বুঝতে পেরেছিস? সেটা দেখি হাতে বাতে কোথাও দেখে না, কিন্তু এই ক্রাইটেরিয়াটা ভ্যালিড নয় ম্যারাসমাসের ক্ষেত্রে, ভ্যালিড নয় কোয়াসেলকারের ক্ষেত্রে। কোয়াসেলকারের বাচ্চা ফুলে আছে, এটা ভ্যালিড না, যেহেতু বই ছোট ছোট গুলি গুলি করে স্টার চিহ্ন দিয়ে লেখা আছে ভাই, এই ক্রাইটেরিয়া ভ্যালিড না এখানে। তখন তোকে জিজ্ঞেস করবে তাহলে ওদের ক্ষেত্রে আমরা হাইড্রেশন স্ট্যাটাস কি করে দেখি, সে যখন ডায়রিয়া হবে তখন বলবো, কিন্তু এইটা এখানটায় দেখা যাবে না, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা চলে আসে, এইখানে প্রথম দেখা হচ্ছে ইরিটেবিলিটি আর লেথার্জি, পেন অ্যাবডোমেন, বুঝেছিস? পেন অ্যাবডোমেন, তাহলে কি হলো? পেন অ্যাবডোমেন, ভমিটিং আর ইরিটেবিলিটি আর লেথার্জি, এইটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। যতক্ষণে ট্যাকিকার্ডিয়া হলে তাও ভালো, যতক্ষণে বিপি কমে যাবে কেস হাতের বাইরে চলে যাবে, বিপি যতক্ষণে কমে যাবে আর বাঁচানো যাবে, ঠিক আছে? তাহলে তোকে প্রথমে দেখতে হবে, তাহলে প্রথম ক্রাইটেরিয়া কি হলো? নেফ্রোটিক সিনড্রোমের হাইপোভলিমিয়া, পেন অ্যাবডোমেন। তাহলে পরের প্রশ্ন কি করবে? হোয়াট আর দ্য আদার কজেস অফ পেন অ্যাবডোমেন? পরপর তুই যা বলবি সেরকম করেই হবে, তাই না? তাহলে পেন অ্যাবডোমেন, পরের কোশ্চেনটাকে রেডি থাকতে হবে, হোয়াট আর দ্য আদার কজেস অফ পেন অ্যাবডোমেন, যেটা আমরা পরে করছি। বক্স 1 2 3 4, আচ্ছা হাইড্রোজেন প্রোটিন উল্টো পাল্টা বলিস না। তাহলে এইখানে কি হলো? এটা আমরা কি করছিলাম? প্রিমার ক্রাইটেরিয়া করছিলাম, ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া, পেন অ্যাবডোমেন হয়েছে, পেনিটিং হয়েছে, এখানটা তারপরে কি বলেছিলি? কোলকামি স্কিন বলেছিলি, ফিব্রিল পালস, ট্যাকিকার্ডিয়া, এসবিপি আর ইনক্রিজ ক্যাপিলারি রিফিলিং টাইম, ঠিক আছে? এইগুলো হচ্ছে সব ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া, এইটা বলে দিয়ে তারপরে এই বলছি ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া। এবার বায়োকেমিক্যাল ক্রাইটেরিয়া, এইটা পরীক্ষায় শুনতে চাই, যদি তুই ভালো বলিস। আপনি জিজ্ঞেস করুন, কেউ এক সব থেকে কম কে পড়েছিস বল? আচ্ছা দেখ, তুই আমাকে হাইপোভলিমিয়া এফিএন এর ক্রাইটেরিয়া বল, ঠিক আছে? তুই বলছিস, অন্য কেউ বলবে না। এফিএন মানে হচ্ছে ফ্র্যাকশনাল এক্সক্রিশন অফ সোডিয়াম। ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানে হচ্ছে ইউরিনারি সোডিয়াম বাই সেরাম সোডিয়াম, এটা হোল ডিভাইডেড বাই ইউরিনারি ক্রিয়েটিনিন বাই সেরাম ক্রিয়েটিনিন ইনটু 100। এটা একটা ফর্মুলা রূপে রেডি করেছি। আমি এর কিচ্ছু জানি না, ধরে নিলাম যে এটা সম্বন্ধে আমি কিচ্ছু জানি না, এর কত ভ্যালু হয় কি হয় কিছু জানি না, জানলে আর কাজ আসবে না, ঠিক আছে? তাহলে এটাকে তুই যদি ক্যালকুলেট করিস তাহলে কি হবে? ইউরিনারি সোডিয়াম বাই সেরাম সোডিয়াম ইনটু সেরাম ক্রিয়েটিনিন বাই ইউরিনারি ক্রিয়েটিনিন ইনটু 100, ঠিক আছে? এবার তুই আমাকে বলবি যে সিভিয়ার যখন হাইপোভলিমিয়া হবে কারো, এফিএন এ বাড়বে না কমবে? তুই উত্তর দিবি না এখন, এফিএন এ বাড়বে না কমবে এটা তোকে হিসাব করে বলতে হবে। আরেকবার বলুন, তুই আমাকে একটা করে বলবি। নেফ্রোটিক সিনড্রোমে প্রচুর ইডিমা হয়েছে, ভেসেলের মধ্যে জল আছে না বাইরে জল আছে? বাইরে জল আছে, তাহলে ভেসেলে হাইপোভলিমিয়া আছে, হাইপোভলিমিয়া এই বিষয়ে কোনো কনফিউশন নেই। যদি হাইপোভলিমিয়া থাকে র‍্যাশ অ্যাক্টিভেট হচ্ছে কি হচ্ছে না? র‍্যাশ অ্যাক্টিভেট হচ্ছে। র‍্যাশ যদি অ্যাক্টিভেট হয় অ্যালডোস্টেরন কি করে? সোডিয়াম রিটেনশন করে, পটাশিয়াম বাইরে বার করে। কেন? কিসের জন্য করে? কারণ আমরা চাই যে সোডিয়ামটা সঙ্গে সঙ্গে জলটাকে ধরে রাখুক, যা হাইপোভলিমিয়াতে যেটুকু আছে অন্তত ধরে রাখি, ইউরিন দিয়ে বার করে নিলে নিজেই মরে যাবো, তাই তো? আর আরেকটা সোডিয়াম আর ওয়াটার রিটেনশন করতে চেষ্টা করব। যদি আমি সোডিয়াম রিটেনশন করার চেষ্টা করি ইন বডি, তাহলে ইউরিনারি সোডিয়াম কি হবে? কমে যাবে। ইউরিনারি সোডিয়াম, তাহলে ইউরিনারি সোডিয়াম কমে যাবে। তাহলে ইউরিনারি সোডিয়াম যদি কমে যায়, এই উপরের ভ্যালুটা যদি কমে যায়, তাহলে এফিএন এ কমবে না বাড়বে? সিভিয়ার হাইপোভলিমিয়া কমবে, তাহলে it should be less than 0.5। তাহলে সিভিয়ার হাইপোভলিমিয়া ক্রাইটেরিয়া হচ্ছে ইউরিনারি সোডিয়াম should be less than 0.5। যদি পরীক্ষার হলে কনফিউশন হয় এফিএন এ বাড়লো না কমলো, তুই এটা ক্যালকুলেট করে বার করে নিবি মনে মনে করে, যে ইউরিনারি সোডিয়াম মানে র‍্যাশ অ্যাক্টিভেট হচ্ছে, সিভিয়ার হাইপোভলিমিয়া র‍্যাশ অ্যাক্টিভেট হচ্ছে, সোডিয়াম ধরে রাখবে, ইউরিনারি সোডিয়াম কমবে, উপরে ইউরিনারি সোডিয়াম ছিল তাহলে কমবে less than 0.5, তাহলে এফিএন এ less than 0.5, ঠিক আছে? এইটা একটা ক্রাইটেরিয়া হচ্ছে বায়োকেমিক্যাল ইনডেক্স এখানে। বাকি বায়োকেমিক্যাল ইনডেক্স হচ্ছে ইউরিনারি পটাশিয়াম ইনডেক্স। ইউরিনারি পটাশিয়াম ইনডেক্স তার মানে কি? ইউরিনারি পটাশিয়াম বাই ইউরিনারি সোডিয়াম প্লাস ইউরিনারি পটাশিয়াম। দেখ র‍্যাসি যদি অ্যাক্টিভেট হয়
সোডিয়াম যেমন রাখলাম, পটাশিয়াম কি করবে? পটাশিয়ামকে বাইরে বার করে দেবে। তাহলে ইউরিনারি পটাশিয়াম যদি বেড়ে যায় তাহলে ইনডেক্সটা কি হবে? বাড়বে। তাহলে ইট ইজ মোর দ্যান 0.6। তাহলে মোর দ্যান 0.6, ঠিক আছে? তোকে পরীক্ষার হলে যখন এমসিকিউ আসে না, কোনোদিন 0.6 না 0.8 আসে না, হয় আসবে গ্রেটার দ্যান না লেস দ্যান। তুই ভুলে গেলে তো ওইটা দিয়ে মারতে হবে। কোনোদিন 0.6 এর মানে আছে না 0.8 কোনোদিন জিজ্ঞেস করবে। তবে এখানে জিজ্ঞেস করবে সিভিয়ার হাইপোভলিমিক ক্যারেক্টারাইজড বাই ইউরিনারি পটাশিয়াম ইনডেক্স লেস দ্যান 0.6। এটাই হবে, তাই তো? মোর দ্যান 0.6 অ্যালডোস্টেরন বেড়েছে মানে পটাশিয়াম ওখানে বেড়েছে, পটাশিয়াম ওখানে বাড়লে মোর দ্যান 0.6। দুটো হলো। 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ইউরিয়া বাই ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া বাই ক্রিয়েটিনিন কত হবে? পারে জানিস তো 1 বাই ক্রিয়েটিনিন রেশিও আমরা বার করে জানিস তো? হ্যাঁ 1 বাই ক্রিয়েটিনিন রেশিও কত হয়? 20 বেশি, তাই তো? 1 কি করে হিসাব করি? ইউরিয়া বাই 2 করে করি না? তাই এটা এখন লাগবে না। তাহলে 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ইউরিয়া বাই ক্রিয়েটিনিন রেশিও মোর দ্যান 100। দুটো জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এফিএনএ আর একটা হচ্ছে ইউরিনারি পটাশিয়াম, বাকিগুলো ফালতু, ঠিক আছে? সেখানে মধ্যে একটা ইউরিয়া বাই ক্রিয়েটিনিন মোর দ্যান 100 আছে, একটা লেখা আছে ইনক্রিজ হিমাটোক্রিট, তাহলে হিমাটোক্রিট বেড়ে যাবে। লাস্ট একটা খুব ইম্পর্টেন্ট, লাস্ট একটা হচ্ছে আইভিসি ডায়ামিটার। আইভিসি ডায়ামিটার হচ্ছে কমে যাবে, ইউএসজি করে পারবে। দেখবি এখানে আমাদের পিকুতে ইউএসজি নিয়ে এসে আমরা যখন পড়াই, অনেক স্যার পড়ে দেখবি প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এসে দিয়ে এখানে বসবে, দিয়ে দেখবে আইভিসি টা ছোট হয়ে আছে, আইভিসি ছোট আছে মানে তো হাইপোভলিমিক হয়ে আছে, ঠিক আছে? আর একটা বলে আইভিসি ডায়ামিটার কমবে, এটা ইউএসজি ক্রাইটেরিয়া। ইউএসজি ক্রাইটেরিয়া কোলাপসিবিলিটি ইনডেক্স বাড়বে, কোলাপসিবিলিটি ইনডেক্স জানতে হবে, এমসিকিউ জন্য মনে রাখবে, ডিক্রিজ কোলাপসিবিলিটি ইনডেক্স। এগুলো কি হলো? এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া ফর হাইপোভলিমিয়া। এটা জেনে কি হবে? যদি হাইপোভলিমিয়া আমি ডিটেক্ট করতে পারি তবে পেশেন্ট বাঁচবে, না হলে বাঁচবে না। কারণ এমনিতেই পেশেন্ট ফুলে থাকবে, ফুলে থাকা মানে কিন্তু হাইপোভলিমিয়া নয়। ফুলে আছে তো সবাই ইডিমা হয়ে আছে, সেটা নরমাল ভলিউম হতে পারে, আবার হাইপোভলিমিয়া হতে পারে। দুটোর ম্যানেজমেন্ট সম্পূর্ণ আলাদা, দুটোর ম্যানেজমেন্ট সম্পূর্ণ আলাদা। তাহলে বোঝা গেল ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া বললাম আর বায়োকেমিক্যাল